এই হলো ইনানি বীজ। ইনানি বীজের মধ্যে সুগন্ধা বীজ, কলাতলি বীজ এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। আলাদা আলাদা যে কোনো বৈশিষ্ট্য থাকবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে। সবগুলো বীজ প্রায় একই রকম বসার জায়গা, খাবার-দাবার, একই রকম সমুদ্র, ঢেউ ইত্যাদি ইত্যাদি। তবে মেরিন ড্রাইভে আপনি আরও যদি অন্যান্য জায়গাগুলো যান, যেমন পটুয়া টেক, হিমছড়ি, টেকনাফ, সেন্ট মার্টিন, এই সমস্ত জায়গাগুলো দেখলে কিন্তু আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। তবে যে জায়গাগুলোতে সমুদ্র কম, অর্থাৎ আপনি সমুদ্র দেখেছেন, সুগন্ধা বীজ দেখেছেন, কলাতলি বীজ দেখেছেন, এখন আপনি দৌলতদিয়া বীজ না দেখে বা ইনানি বীজ না দেখে অন্য জায়গায় যেতে পারেন। যেমন দোলনা বীজটি, ওটা কিন্তু বীজ না, ওটা একটা জায়গা, এমনি একটা চরের মতো আর কি হয়ে গেছে। ওখানে বিভিন্ন ধরনের দোলনাগুলো টাঙিয়ে রাখছে বলেই জায়গাটা বেশি সুন্দর। আর সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওই জায়গাটা কাজলের জন্য। এই সমস্ত জায়গাগুলো ঘোরার চেষ্টা করবেন যাতে আপনার সময়টাও এমনি চলে যায়। আমরা 1500 টাকার যে প্যাকেজটা ভাড়া করেছিলাম, সেই প্যাকেজের মধ্যে 4টা জায়গা ছিল। 4টা জায়গার মধ্যে সব জায়গা ঘোরা শেষ। এটাই ছিল লাস্ট একটা জায়গা, ইনানি বীজ। তবে এখনো আমাদের লাল কাঁকড়ার বীজটা দেখা হয়নি। আমরা ওখানে যাওয়ার পথে লাস্ট ওটা দেখব। দেখার পরে আমাদের আজকের ঘোরাঘুরির পর্ব শেষ হয়ে যাবে। অবশ্যই আমি আপনাদেরকে সেটাও দেখাবো যদি আপনারা আমার সাথেই থাকেন। যাই হোক, অনেক ধন্যবাদ যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেছেন এবং কক্সবাজার ট্যুরের A to Z ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্টে কিন্তু অনেক দূরে নিয়ে যাবে। আমি নতুন ব্লগিং শুরু করছি। আমি কয়েকটা ক্যাটাগরিতে পেজে কাজ করি, সেই সাথে ইউটিউবেও কাজ করি। আমার ক্যাটাগরিগুলো হচ্ছে রান্না আইটেম বেশি থাকে আর ট্যুরের আইটেমগুলো আর কি বেশি থাকে। আপনারা আমার পেজটা ফলো করে দিয়ে রাখবেন আর ভিডিওগুলো সামনে গেলে অবশ্যই দেখবেন। জানি ভিডিওগুলো ভালো হয় না, ভালো না হওয়ার একটা কারণ আছে। আমার কিন্তু প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান নাই, আর সেই সাথে দামি যে একটা ফোনে ভিডিও করি সেটাও কিন্তু না। তবে চেষ্টা করতেছি একটা দামি ফোন কেনার আর একটা ভালো স্ট্যান্ড কেনার। স্ট্যান্ড দিয়ে নিজে যতটুকু পারি ততটুকুই ভিডিও করি। আমাকে কেউ যে ভিডিও করে দিবে সেরকম কোনো লোকও নাই। লোক আছে কিন্তু ভিডিও করে দিতে চায় না, এরকম। যাই হোক, এবার মূল কথায় আসি। আপনারা যদি প্যাকেজে একটা অটো ভাড়া করতে চান তাহলে অবশ্যই 1000 টাকা দাম নির্ধারণ করবেন। 1000-এর উপরে যাবেন না। 1000-এর উপরে 100 টাকা যেটা, সেটা ওই অটো ভাইকে নাস্তা খাওয়ার জন্য বা লাঞ্চ করার জন্য দিয়ে দিবেন। আর অবশ্যই একটু বার্গেনিং করতে হবে। আপনাদেরকে ভিতর সাইডে যাইতে হবে। যেখানে আপনি হোটেল ভাড়া করে থাকেন সেই হোটেলের নিচে অটোওয়ালাগুলো আপনাদের কাছ থেকে খুব চড়া দাম নেবে, আপনারা বুঝতেও পারবেন না। এবং ব্রেন ওয়াশ এত সুন্দরভাবে করবে, হয়তো বা ভাববেন যে আসলে লোকটি সত্যি বলতেছে, কিন্তু না, ওনাদের কাজই হচ্ছে ব্রেন ওয়াশ করা আর আপনাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদের অটোতে তোলা। আপনি ওই অটোগুলোকে স্কিপ করে যদি সামনের দিকে এগিয়ে যান, মানে শহরের দিকে যদি একটু হাঁটতে হাঁটতে যান, তাহলে দেখবেন অসংখ্য অটো। আর সেই অটোগুলোর মধ্যে দামাদামি করে আপনি 1000-এর মধ্যে 4টা জায়গায় যেতে পারবেন। আপনি যদি মনে করেন আমি 4টা জায়গার আরও বেশি যেতে চাই, টেকনাফ পর্যন্ত যেতে চাই, যেখানে গিয়ে আপনি সেন্ট মার্টিনটাকে উপভোগ করবেন, তাহলে অবশ্যই আপনাকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে। আর সেটা যেদিন যাবেন তার অবশ্যই একদিন আগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।